পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরো মাছ আছে। পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি, আরোপিত সংস্কৃতি আমি বলবো। এটা আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি, এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমিষই খাওয়া না, এটা আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। সেটা হলো শাক, 14 রকমের শাক খাওয়া হয়। তার মধ্যে একটা তিতা শাক থাকে, গিমা শাক, এবং সেদিন অন্যান্য সবজি খাওয়া হয়, ডাল খেতে পারেন। তো চৈত্র সংক্রান্তি পালন করবেন, এবং পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরো মাছ আছে। পয়লা বৈশাখে ইলিশ খায় কেমন করে? পয়লা বৈশাখে তো ইলিশ খাওয়ার কথা না। হ্যাঁ, তো সেটা আসলে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে, পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন, এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজেই এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেটা কিন্তু একটু আমরা উল্লেখ করতে চাই। আরেকটা হলো যে এই সময়টা আমরা বিশেষ জোরালো ভাবে জাটকার বিষয়টাকে সচেতন করার জন্যই আসলে করছি। এটা এই এক সপ্তাহটা ক্যাম্পেইন, পরিষ্কার ভাবে এটা বলতে চাই যে প্রথমত এটা আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে, বিশেষ করে এপ্রিল মাসে। অন্য সময় খেলে আমাদের কোনো ব্যাপার না, কিন্তু এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। তো সেই হিসেবে জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। প্রথম হলো জাটকার সংরক্ষণটা একেবারে বলছি তো, নভেম্বর থেকে শুরু হয়েছে, এটা জুন পর্যন্ত চলবে। আমরা এই যে জাটকার সংরক্ষণ সপ্তাহ পালন করে, এটা প্রতি বছরই করা হয়। এটা বিশেষ সচেতনতা সৃষ্টির জন্য, এবং যেহেতু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যে জাটকা এখন এমন একটা সাইজে আসছে যে মানুষ মনে করে এটাই ইলিশ। হ্যাঁ, তো সেটাকে রক্ষা করার জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। এটা আসলে আপনাদেরকেও আমি চাইবো যে পত্রপত্রিকা এবং মিডিয়াতে যেন পরিষ্কার আসে যে জাটকা সংরক্ষণ করতে হবে, এবং এটা কিন্তু আমরা জুন পর্যন্ত এটা চলবে। হ্যাঁ, আর 58 দিনের ব্যাপারটা সব মাছের জন্য, এবং সমুদ্রে 58 দিনটা সমুদ্রে।